ঘটনাটা ছিল নাটকীয়তায় ঠাসা। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের খেলা শটটা মিডনে আটকাতে গিয়ে নন স্ট্রাইকারে সালমান আগার সঙ্গে ধাক্কা লাগে বোলার মেহেদী মিরাজের। বল তখন সালমান আগার খুব কাছেই থেমে পড়েছিল। ক্রিজের বাইরে থাকা সালমান সম্ভবত সৌজন্যবশতই বলটা তুলে মিরাজের হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু মিরাজ ততক্ষণে উঠে দাঁড়িয়ে সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন। এরপর রান আউটের আপিল করলে কিছুটা হতভম্ব হয়ে যান ফিল্ড আম্পায়ার তানভীর, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের উপর দায় না নিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করে দেন তিনি। ক্রিজের অনেক বাইরে থাকা আগাকে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করতে দ্বিতীয়বার ভাবেননি। এরপর থেকেই শুরু হয় আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন দুই খেলোয়াড়ের সংঘর্ষের পর আম্পায়ার কেন বলটি ডেড ঘোষণা করলেন না। এই ব্যাখ্যাটাই এবার দিয়েছে এমসিসি। তাদের রুল বুক বলছে খেলোয়াড়দের ধাক্কা লাগলেই বল ডেড হয় না। এমনকি আগামী অক্টোবরে যে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে সেখানেও স্থির হয়ে থাকা বলকে আম্পায়ার সেটেলড বা ডেড বলতে পারেন। তবে যদি কোনো ফিল্ডার সেই মুহূর্তে রান আউটের চেষ্টা করেন তাহলে সেই সুযোগ থাকছে না। কিন্তু মিরপুরে মিরাজ তাৎক্ষণিকভাবে রান আউটের চেষ্টা করেছিলেন, তাই বলটিকে ইন প্লে বা ম্যাচের অংশ হিসেবেই গণ্য করা হয়েছে। এটা শতভাগ সঠিক সিদ্ধান্ত। তবে প্রশ্নটা আইনের চেয়েও বেশি নৈতিকতার। সালমান আগা আউট হওয়ার পর অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সংঘর্ষের কারণে তিনি ভারসাম্য হারিয়েছিলেন, এরপর কেবল সহায়তার লক্ষ্যেই বলটার দিকে হাত বাড়িয়েছিলেন বলে দাবি পাকিস্তানি ক্রিকেট বোদ্ধাদের। ক্রিকেট আইনে একটি বিশেষ ধারা আছে যেখানে অধিনায়ক চাইলে কোনো আউটের আপিল তুলে নিতে পারেন। মেহেদী মিরাজ যেহেতু নিজেই বাংলাদেশ দলের অধিনায়ক, তার সামনে সুযোগ ছিল আগাকে ফিরিয়ে আনার, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। ফলে প্রশ্ন উঠছে, জয়ের তাড়নায় ক্রিকেটের চিরায়ত সেই সৌজন্যবোধ বা স্পিরিট অফ ক্রিকেট কি হারিয়ে গেল? দিন শেষে স্কোরবোর্ড বলছে সালমান আগা রান আউট, কিন্তু এই এক আউট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে যে তর্কের জন্ম দিল তা হয়তো অনেক দিন মনে রাখবে মিরপুরের এই স্টেডিয়াম। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।